আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে একটি মজার বিষয় শেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ রোমান নাম্বার বা রোমান সংখ্যা। রোমান সংখ্যা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি বিষয়। আমরা রোমান সংখ্যা কিভাবে শিখতে হয়, কিভাবে সহজভাবে লিখতে হয়, এই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে কিন্তু একেবারে খুব সহজেই তুমি যে কোনো সংখ্যা খুব ভালোভাবে কিন্তু অতি সহজেই লিখতে পারবে। সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমার বন্ধু বান্ধবরা যাতে দেখতে পারে সেজন্য এটাকে শেয়ার করে দিতে হবে। তাহলে দেখো, এখানে আমরা যদি এই রোমান সংখ্যাগুলো শিখতে চাই তাহলে এখানে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। সেই জিনিসগুলো আমি এখানে তোমাদের এখানে লিখে রেখেছি। এখানে আমরা এগুলো দ্বারা কি বুঝবো, অনেকের হয়তো জানা থাকতে পারে। তাহলে দেখো, এখানে এই যে আই যেটা লিখছি সেটা দিয়ে আমরা বুঝবো 1, ভি দিয়ে বুঝবো আমরা 5, এক্স দিয়ে বুঝবো আমরা 10, এল দিয়ে বুঝবো আমরা 50, সি তে 100, ডি তে 500 এবং এম তে 1000। এগুলোর বেসিক, এই বেসিকগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো সংখ্যা অতি সহজেই কিন্তু রোমান সংখ্যায় লিখতে পারবো। তাহলে দেখো, এখানে 1 যেহেতু আছে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা 1 যদি লিখি তাহলে 1 লিখলাম, ইজ 1, এবার এটা হবে কি 2, এবার এটা হবে 3। এই যে আমরা 3 পর্যন্ত লিখলাম, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকের কিন্তু মনে হতে পারে এরকম মনে হয় 4 হবে, এরকম, হ্যাঁ, এরকম মনে হয় 4 হবে, কিন্তু 4টা কিন্তু এরকম হবে না। 4টা কিন্তু এরকম হবে না। 4 আমরা কিভাবে লিখবো? 4 লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে 4 লেখার সময় আগে 5 নিয়ে আসতে হবে। আগে 4 লেখার সময় আগে 5 নিয়ে আসতে হবে। 5 থেকে এই 1 বাদ দিলে 4 হবে। 5 থেকে 1 বাদ দিলে 4 হবে। কি মজার, ঠিক না? অনেক মজার কিন্তু। তাহলে 1 2 3 আমরা ঠিকভাবে লিখলাম, কিন্তু 4টা লেখার সময় কিন্তু 5 থেকে আমার 1 বিয়োগ করতে হলো। তাহলে এটা যদি 5, ভি হলো 5, আমরা এখানে লিখে রেখেছি ভি 5। তাহলে এ হলো 5, এবারে আমরা 6, এবারে লিখলাম কত 7, এরপরে লিখলাম 8, এরপরে লিখবো আমরা কত 9। অনেকের কাছে মনে হতে পারে 9 মনে এরকম লিখতে হবে, হ্যাঁ, 9 এরকম হবে, কিন্তু 3-এর বেশি কোনো ডিজিট এখানে ব্যবহার হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। 3-এর বেশি কোনো ডিজিট এখানে ব্যবহার হবে না। যার 3 এখানে একটা 3 বার ব্যবহার হয়েছে এটা ঠিক আছে, কিন্তু যখন 4 বার হয়েছে এটা কিন্তু আর ঠিক নেই। এখানে দেখো, এই একটা 3 বার ব্যবহার হয়েছে ঠিক আছে, কিন্তু 4-এর সময় কিন্তু এটা 4 বার হয় নাই। এখান থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে যে ডিজিটগুলো আমরা এখানে ব্যবহার করব রোমান সংখ্যা প্রকাশ করার জন্য, সেগুলো 3 বারের বেশি কোনোটাই হবে না। যখন 3-এর অধিক চলে আসবে তখন আমাদের মনে রাখতে হবে এখানে ভিন্ন কিছু আসবে এখন। তাহলে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন আমরা 3 বাদে, এই 8 বাদে যখন আমরা 9 লিখবো তখন এই যে 10 থেকে 1 বিয়োগ করতে হবে। 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে। 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে। তাহলে এবার আমরা লিখবো কি 10, এই 10 হয়ে গেল। তাহলে তোমরা এবার বুঝতে পারছো, এভাবে তোমরা লিখবে 11, হ্যাঁ, 11 12 13 কোনো সমস্যা নেই, হ্যাঁ। এরপরে 1 দিলে 11, 2 দিলে 12, 3 দিলে 13। কিন্তু আবার আমরা 14 কীভাবে লিখবো? 14 সময় কিন্তু আবার এই যে এটা কিন্তু 4 বার আর হবে না। 14 কীভাবে হবে? এই 10 আর এই হচ্ছে 4 হলো 14, এই 10 আর এই হচ্ছে 4 মিলে হলো কি 14, ঠিক আছে। এই যে এক্স এর মান কত 10 আর এটা হলো কত 4, 10 আর 4 কত 14। এরপরে অনুরূপভাবে 10 আর 5 মিলে কত হবে 15, 10 আর 5 মিলে 15। এইভাবে তোমরা 16 17 18 এগুলো লিখতে পারো। এই যে এলো 15 আর 1 দিলে 16, 15 আর 2 দিলে 17। এবার 16 17 18 ঠিক আছে। এবার আমরা 19 কিভাবে লিখবো? 19 লেখার সময় কিন্তু কি করতে হবে? এই যে 9, 9, তাহলে এখান থেকে যাবে 10 আর এখান থেকে আসবে কি 9। এই 10 আর 9 এই দুইটা মিলে আমরা লিখবো 19। 10 আর 9 মিলে লিখবো 19। তাহলে এই 10 আর এই হচ্ছে 9।
তাহলে কি হলো 19। মজার না, অনেক মজার। তাহলে এখানে আমরা এভাবে লিখলাম 20, এরপরে এভাবে লিখলাম আমরা 21। তাহলে এটা কি 20, 21, 22, 23, 24 এভাবে তোমরা লিখতে পারবে। লেখার পরে তোমরা 25 যখন লিখবে, এই যে 20 আর 5 25, 20 আর 5 25, এরপরে 20, 5 আর 1 26, 10, 20, 25, 26 এইভাবে লিখতে হবে। এরপর আমরা যখন 29 লিখতে যাব, 29 লেখার সময় আমরা কিভাবে লিখবো, 1 2 20 আর এই হচ্ছে 9, এ হলো 29, 20 আর 9 29 আর এই হচ্ছে 30। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা অতি সহজেই কিন্তু রোমান সংখ্যা অনেক দূর পর্যন্ত কিন্তু লিখতে পারি। যখন তোমরা 31 লিখবে, 31 লেখার সময় 30 আর এটা 31, এভাবে 32, 33, 34, 34 লেখার সময় এই 30 আর আসবে এখান থেকে 4, 34, 30 আর হচ্ছে 4, 34, 30 আর 5 হলো 35, 30 আর 5 35, তাহলে এভাবে 36, 37, 38। যখন আমরা 39-এ যাব, তখন যে কাজটা করতে হবে, তাহলে 1 2 3 আর হলো 39, তাহলে আমরা 39 লিখেছি। এখন 40 কিভাবে লিখবো সেটা আমরা দেখবো, 40 আমরা কিভাবে লিখবো সেটা দেখবো। তাহলে দেখো এখানে আমরা যখন 19 লিখেছিলাম, কি করেছি, 10 আর 9 19। এখন আমরা যখন 40 লিখবো, আমাদের এখানে লিখেছি এল হলো 50, এল কি 50 50, এল এর মান হচ্ছে 50, এল এর মান যদি 50 হয়, তাহলে 40 লেখার সময় আমাদের কি করতে হবে, 50 থেকে 10 বিয়োগ করতে হবে, 50 থেকে 10 বিয়োগ করতে হবে। অনেকের কাছে মনে হইতে পারে যে 10 আর এলো 50, 10 আর 50 মিলে কত হলো 60, 10 আর 50 মিলে 60, কিন্তু এটা কিন্তু 60 নেই। 60 হইলে 50 আগে থাকবে আর 10 পরে থাকবে, 50 আগে থাকবে 10 পরে থাকবে, তাহলে হবে 60। কিন্তু এখানে 50 কিন্তু পরে আর 10 কিন্তু আগে, তাই ছোট ডিজিট যদি আগে থাকে বুঝতে হবে কি বিয়োগ করা হয়েছে, ছোট ডিজিট যদি আগে থাকে বুঝতে হবে কি বিয়োগ করা হয়েছে। 50-এর আগে 10 মানে কি 40, 50-এর পরে 10 মানে কি 60। এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনুরূপভাবে যদি আমরা লিখতে চাই 41, তাহলে এই যে 41, এই 42 এইভাবে আমরা লিখতে পারবো। 45-এর বেলায় এই 40-এর সাথে চলে আসবে 5, এটা হয়ে যাবে কি 45, হয়ে যাবে 45। এবার অনুরূপভাবে তোমরা এখানে 1 2 3 ব্যবহার করে কি করতে পারবে, 1 2 3 ব্যবহার করে 48 পর্যন্ত তোমরা লিখতে পারবে। এরপর 49-এর সময় কি করতে হবে, x l 40 এলো আর 9 49, 40 আর 9 49। যখন 50 আসবে তখন শুধু l, যখন 50 আসবে শুধু কি হবে, l হবে, শুধু l। এরপরে 51 52 53 এইভাবে তোমরা লিখতে পারবে, 51, হ্যাঁ, এরপরে 52 53 এইভাবে তোমরা লিখে দিতে পারবে। আশা করি তোমরা এখন বুঝতে পারছো কিভাবে কাজ করতে হবে। এবারে আমরা যখন 59 লিখবো, তাহলে 59 কি হবে, 59 হবে 50 আর 9, এই যে 50 আর হচ্ছে 9 59, আর এই হচ্ছে 60, 50 আর 10 হচ্ছে কত 60, 50 আর 10 কত 60। মজার বিষয়। তাহলে এইভাবে আমরা লিখলাম। এরপর আমরা যখন কত লিখবো 70, তখন এল কি হবে, 2টা x হবে। যখন লিখবো 80, এল কত কয়টা হবে, 3টা হবে 80। কিন্তু যখন আমরা 90 লিখবো, 90 লেখার সময় কিন্তু আবার এল দেওয়া 4টা 10 দিলে কিন্তু হবে না, এটা কিন্তু 90 হবে না। 90 সময় কি করতে হবে, 90 এর উপরে কোনটা আছে, কোন অক্ষর, আলাদা কোন অক্ষর ব্যবহার হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো 90 এর উপরে আমাদের এখানে আছে সি, মানে কি 100, সি 100। আর এখন আমরা 90 কিভাবে লিখবো, 90 লেখার সময় আমরা এই 100 থেকে 10 আমরা বিয়োগ করব, 100 থেকে 10 আমরা বিয়োগ করব, তাহলে এটা হবে কত 90, 100 থেকে 10 বিয়োগ। আর যখন আমরা 100 লিখবো তখন হবে এটা সি হলো কি 100।
ঠিক আছে। এভাবে আমরা যখন 500 লিখবো তখন আমাদের কত আসবে, 400 যখন আমরা লিখবো, এভাবে তোমরা 100, 200, 300, 100, 200, 300। এবার যখন আমরা 400 লিখতে যাবো তখন কিন্তু আবার এই যে ডি হলো 500, ডি এর আগে সি থাকবে, এটা হবে 400, আর ডি এর আগে সি, এটা হলো কত, 400। তাহলে 500 থেকে 100 বিয়োগ, এটা হলো কত, 400। এরপরে যখন 500 হবে তখন এটা হবে ডি, এটা হলো 500। ঠিক আছে। এইভাবে আমরা ডি একবার দিলে 500, এখন আমরা মনে হইতেছে যে ডি দুইবার দিলে মনে হয় 1000 হয়ে যাবে। 1000 এর কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা কি এম, এম হলো কত, 1000। এখন আমরা যদি 2000 লিখতে চাই তাহলে কি করব, 2000 যদি লিখতে চাই তাহলে আমরা কি করব, 2000 যদি আমরা লিখতে চাই তাহলে এম, এম হচ্ছে 2000, এম, এম মানে কত, 2000। তাহলে এভাবে কিন্তু আমরা এগুলা প্রকাশ করতে পারি। কেউ ধরো চাচ্ছে যে 2010 লিখবে, 2010, তাহলে কি করবে, এই যে 2000 আছে এর সাথে x লিখে দিবে, তাহলে এটা হয়ে যাবে কত, 2010। কেউ যদি অনুরূপভাবে 2020 লিখতে চায় তাহলে কি করতে হবে, এখানে আরেকটা x দিতে হবে, তাহলে হবে 2020, 2020। এভাবে কিন্তু আমরা আমাদের রোমান সংখ্যাগুলা খুব সহজেই কিন্তু লিখতে পারি। তাহলে তোমরা আজকে দেখলে রোমান সংখ্যাগুলো কত ভালোভাবে এবং কত সহজে এখান থেকে লেখা যায়। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আরও ভিন্ন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।